আপনি এখন কালেমা পড়লেন, আপনি এখন মুসলমান হলেন, আপনি স্বেচ্ছা যেহেতু মুসলমান হতে চান, আমরাও সদরে দোয়া করি যে আল্লাহ তাকে যে জাহান্নাম থেকে মুক্তি যে জান্নাতের রাস্তা দেখাচ্ছেন, আল্লাহ তাকে মৃত্যুর আগ পর্যন্ত কবুল করুক। আমরা সবাই বলি আমিন। এবং রাষ্ট্রীয় যে স্বীকৃতি সেই হিসেবে আমরা কোর্ট এফিডেভিট করে নিয়ে এসেছি, আমাদের কাছে ওই কাগজ আছে। আমরা ওনাকে কালেমা পড়াবো। ভাই আমরা এখন কালেমা পড়াবো, আমার সাথে সাথে আপনি পড়বেন। তাহলে আমরা কালেমা পড়াই। লা ইলাহা, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহা নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আপনি এখন কালেমা পড়লেন, আপনি এখন মুসলমান হলেন। যত আয়োজন আমাদের হয় তার মধ্যে বলা যায় সবচাইতে ভালো আয়োজন, গুরুত্বপূর্ণ আয়োজন। আমরা আমাদের সারাদিনে যত কাজ করি না কেন, এখন যে কাজে আসছি এর চাইতে উত্তম কাজ আসলে আর হয় না। যে কাজের জন্য সবাইকেই বলা যায় আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। দুজন কি সমান হয়? সমান হয়। তার মানে যে জানে নিশ্চয়ই সে না জানা ব্যক্তির চাইতে উত্তম। আপনারা এখন উত্তম, আলহামদুলিল্লাহ। প্রথম মুসলমান হওয়ার পরে আল্লাহকে জানার জন্য, আল্লাহকে মানার জন্য কোরআন শিক্ষার কোনো বিকল্প নয়। আপনাকে কোরআনটা শিখতে হবে। প্রথমত আপনাকে পর্দার মধ্যে আসতে হবে। আপনি মুসলিম হয়েছেন, আপনি পর্দা যে ফরজ এটা আপনাকে বুঝতে হবে, এবং পর্দার বিধানটা আপনাকে মেনে চলতে হবে, মানার জন্য চেষ্টা করতে হবে।